শীত তখন চলে গেছে, কিন্তু চৈত্র মাসের সকাল দিকটায় শীতের প্রকোপ তখনও অনেকটাই রয়েছে। আমরা ছুটে চলেছি একটা আহামরি সত্যিকার অর্থে একটা বাজারের খোঁজে। আমরা নদী পারাপার হচ্ছি টানা ফেরিতে, আমাদের অটো পার হচ্ছে মাঝি এবং মাল্লা মিলে। একটু আনকমন এই ফেরি, টেনে টেনে পার করতে হয়, পার হয়ে বাজারের কাছাকাছি দেখা মিলল লেপসা বাজার। এতটা ব্যতিক্রম জমজমাট আপনারা চিন্তাও করতে পারবেন না। শনিবার হাটবার এবং এমন এক আনকমন প্রত্যন্ত একদম রিমোট এরিয়া এই বাজার। ছোট্ট বাজার, কিন্তু এর বিশাল এক মাহাত্ম্য আছে। জেন গেছিলেন বাজারে? কেসকি মাছ, কি দাম মাছ আনলেন ভাই? বড় বড় মশলা দেখি। ডিম কিনছো কত করে আলি? হাঁসের ডিম না? মাটির জিনিস মানুষ কিনে এখনো দেখো। হ্যাঁ, খুবই ছোট, মানে আয়তনে খুবই ছোট বাজার, মনে হবে একটা দ্বীপের মতন, ছোট্ট দ্বীপ, দুই পাশে দুইটা নদী, কিন্তু বাহারি সব আয়োজন। মানে একটা গৃহস্থালী হাওরের কয়েকশো গ্রামের বলা যায়, এবং আশেপাশে বেশ কয়েকটা উপজেলা এবং জেলার মানুষের জীবনযাপনে যা যা লাগে, নৌকা থেকে শুরু করে আরো বিভিন্ন জিনিস, টুকিটাকি হাঁড়ি পাতিল, সপ্তাহে একদিন ঘরের মিষ্টি খাবার, বাচ্চাদের আবদার, খেলনা, এমন কিছু নাই এই লেপসা বাজারে। নেত্রকোনা জেলার খালিয়াজুড়ি উপজেলায় এই লেপসা বাজারে পাওয়া যায় না। আগের দিনে এইসব বিস্কিট কিন্তু সারা বাংলাদেশে ফেভারিট ছিল। এটাই ছিল বিস্কিট। এখন তো বেকারির কত রকম বিস্কিট, দেখেন মনে পড়ে কিনা আগের দিনের কথা। আমরা ঢুকে গেছি বাজারের ভেতরে। এরকম ছোট্ট ছোট্ট বাজার সারা দেশে অসংখ্য, শত শত হাজার হাজার বাজার। এই যে চাপা শুটকি বিক্রি করছে না ছেলেটা, এই ছেলেটা প্রতিদিন 200 থেকে 300 কেজি সুমন নাম চাপা শুটকি বিক্রি করে। ওকে নিয়ে আমরা আলাদা একটা কন্টেন্ট করেছি, আপনারা ওখানে বিস্তারিত দেখবেন। এবং তার দম ফেলার সময় থাকে না, এত বিক্রি, এত ক্রেতা। আমরা যতক্ষণ ছিলাম ততক্ষণই বিক্রি করছে। তার পাশেই সমীরন্দা চাপা বিক্রি করছেন। জীবনযাপনের জন্য যা যা দরকার সবই পাওয়া যায়। ঝাঁপি লাগে, কোলা লাগে, তারপর ধরেন মাছ ধরার এই জিনিস, এই যে ঐতিহ্যবাহী আমরা পলো বলি, এই পলো প্রয়োজন হয়, বিভিন্ন রকম খাঁচা প্রয়োজন হয়। হ্যাঁ, এগুলো সবগুলোই এই হাটের ভার, শুধু হাটের ভার লেপসা বাজারে পাওয়া যাবে। এই যে ছোট একটা প্লাস্টিকের মোড়া, এখন তো প্লাস্টিকের কাল চলে এসছে। তারপরে কলা, দেশি কলা, দেশি কলার একটা এখানে এক গলিতে একটা হাট আছে, দেখাবো। ও, আগে তো শীতকালেও পানি থাকতো, কিন্তু নদী শুকায় গেছে একদম। আর আমরা চলে এসেছি মাঠের বাজারে, মাছের বাজারে, লেপসায় মাছের দেশে। পাঙাশ, কমন পাঙাশ সারা দেশেই আছে, তবে নদীর মাছ একেবারে নাই তা বলা যাবে না। আমরা একটু এসেছি দুপুর দিকে, ফলে ওই রকম খুব কোয়ালিটি তেমন কিছু না থাকলেও দেশি মাছ আছে। দেখেন বিশাল বিশাল গুলশা মাছ, পুঁটি মাছ, চাপিলা মাছ, কাচকি মাছ, এখানে একটা পাঁচমিশালি আছে। এই মোটামুটি মাছের বাজারের অবস্থা লেপসা বাজারে। বাইলা বাইলা শুটকি কত করে? বাইলা কত করে দাদা? বাইলা কত করে? 1000 টাকা কেজি। ও, মাছ আর চেপার জন্য এই লেপসা বাজার এত বিখ্যাত, এটা বলার মতন না। সবাই হুমড়ি খেয়ে পড়ে। পাওয়া যায়
হ্যাঁ আচ্ছা, সারাদিন ঘুরে বেরিয়েছি এই লেপসা বাজারে, সেই যে বিশাল কাঠের বাজার দেখেন। পরে পরে এই কাঠের বাজার সম্পর্কে আপনাদেরকে জানাবো। নদী শুকিয়ে গেছে, কয়েকদিন পরে পানি আসবে, পানি আসার অপেক্ষা বড় জোর মাস খানেকের। সেই লেপসা বাজারে গিয়ে আমরা সারা দিন কাটিয়ে এসেছি। এত বৈচিত্র্য একটা ছোট বাজারে। আমরা বর্ষাকালে আবার আপনাদেরকে নিয়ে যাব। দেখেন ওই কাঠ কিনে নিয়ে আসতেছে কাঠের হাট থেকে। হাটের দিনে এখানে কাঠ বিক্রি হয় এবং এত সুন্দর আয়োজন। একটা ছোট বাজার ঘিরে ঘিরে যত টাকার লেনদেন হয় সপ্তাহে একদিন। যাই হোক, দুপুর হয়েছিল, দুপুরবেলা একটা হোটেলে খেয়ে দিয়ে আমরা আবার ফেরার পথে।